ঠিক ইসলাম অতটুকুই যা আল্লাহর নবী দিয়েছেন। আর ওই ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, যদি নতুন করে কেউ ইসলামের মধ্যে কিছু ভরে, আর যদি ইসলাম থেকে কিছু বের করে নেই, তাহলে তা হবে বিদআত, তা হবে বিদআত, এবং আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। আমরা দেখেছি বেদাত মানুষ কত করত, এখন আস্তে আস্তে অনেকটা কমছে। বেদাত এখন আগের চাইতে অনেকটাই কমেছে। দেখেছি শুক্রবারের জুমার নামাজের শেষের পরে দাঁড়িয়ে একজন বলে দিল আজকে কবর জিয়ারত হবে, চলে যায়েন। সবাই জাগ ধরে একটা দল গুছিয়ে চলে গেল। তো এখন বলছে আগেকার যুগটাই ভালো ছিল, দলে দলে মানুষ যে একটু হাত তুলতাম, জিয়ারত করতে যেতাম। আপনাকে আমি বলেছি দল বেঁধে যে কবরস্থান যায়েন না, একা যান না, মায়ের জন্য যান না, বাবার জন্য যান না কবরস্থানে, ভাই মারা গেছে যান না, স্ত্রী মারা গেছে যান না কবরস্থানে। কে আপনাকে বাধা দিয়েছে? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই যে কবরস্থান জিয়ারত করতে, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার জন্য কবরস্থান যেতে কোনো আলেম কাউকে বাধা দিতে পারে এমন ভবিষ্যতে কোনো আলেম জন্ম নেবে না। যদি কোনো আলেম একা 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 যদি কাউকে কবরস্থানে যেতে বাধা দেয়, ভাববেন ওটা আলেম নয়, আলেম নামের ঘাতক। আপনি একা কবরস্থানে যাবেন, তাহলে আপনার একটা আফসোস হবে, এইরকম মাটিতে, এইরকম একটা জায়গাতে যেখানে বৃষ্টি পড়ে, যেখানে রোদ বাতাস ঢুকে, সেই জায়গাতে আমার মা সাহিত্য আছে। অতএব এক সময় ছিল যে আমার মা ভালো একটা জায়গাতে বসবাস করেছে, আমাকে চাদরে লাপটিয়ে রেখেছে। পেশাব করতে চেয়েছি শীতকালে, বাবা পর্যন্ত রাজি হয়নি পেশাব করাতে নিয়ে যাওয়ার জন্য। মা ওই সময়তে ঘুম থেকে জেগে একটি বার রাগ না করে মা আমাকে পেশাব করিয়েছে। সেই মা এখানে আজকে সাহিত্য, আমি একদিন এখানে সাহিত্য হবো। অতএব আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও। এই কথাটা আপনি একা একা বলেন না। আমাকে ভাড়া নিয়ে গেলে আমি কান্নাকাটি করব না, আমি শুধু কিছু আরবিতে বলে চলে আসবো। আর আপনি যদি একা একা যান আর আফসোস করেন, মনোভাবটা যদি আপনার এমন হয় যে এই জায়গাতে আমাকে আসতে হবে, তাহলে নিশ্চয় আপনার বুক থেকে কান্না আসবে। মানুষের চোখের জল তখন বের হয় যখন তার বুক কাঁদে, যখন তার অন্তর কাঁদে। মানুষের অন্তর যদি না কাঁদে, চোখ দিয়ে পানি কখনোই বের হবে না। চোখ দিয়ে পানি বের করার আগে অন্তরকে ফাটানো লাগবে। অন্তর না ফাটলে মানুষের চোখ দিয়ে পানি বের হয় না। কোন আলেমকে দিয়ে যদি আপনার মায়ের কবর জিয়ারত করান, আলেমের অন্তর ফাটবে না, কারণ তার তো মা নয়, তার তো কষ্ট হয় না, তার তো আফসোস হবে না। আফসোস হওয়ার তো কথা আপনার। আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাইয়েছে, আপনার স্ত্রী আপনার কাপড় কেচে দিয়েছে, আপনার স্ত্রী আপনার দেখভাল করেছে। এখন সেই স্ত্রী আপনার কাছে নেই, আপনাকে অন্যের দুয়ারে দুয়ারে খেতে হচ্ছে, লোকের কথা শুনে।